দেখুন, জীবনটা যে আমাদের চলে না, সেটা বুদ্ধির দ্বারা নয়, ভাগ্যের দ্বারা। বুদ্ধির দ্বারা যদি জীবন চলতো, তাহলে বীরবলকে আর আকবরের দরজায় পড়ে থাকতে হতো না, বা আকবরের মতন মূর্খ মানুষকে রাজা হয়ে থাকতে হতো না। এটা সবসময় মনে রাখবেন। এটা জীবনে এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো টেনশন নেবার চেষ্টা করবেন না। এটাই মেনে নেবেন, যখনই আপনার কোনো বিপত্তি আসবে আপনি জানবেন এইটাই ভাগ্য, এটাই আমার ভাগ্যে ছিল। হিন্দিতে একটা কথা আছে না, মানে তুলসীদাস বলেছেন, হইয়ে ওহি জো রাম রচি রাখা। ঈশ্বর যেটা লিখে দিয়েছেন সেটা হবেই, পৃথিবীর কোনো মানুষও কাটতে পারবে না। আর সেইটা নিয়ে একটা কানেকশন করে একটা কথা বলি, যে আপনারা জানেন যে কত ভালো ভালো শিক্ষিত ছেলেরা আজকে অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, কার ড্রাইভার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অনেকে মূর্খ, তারা হয়তো কোনো রকম ডিগ্রিটা নিয়েছে। আর আমাদের পার্থবাবুর মতন যদি লোক থাকে, টাকা পয়সা ঘুষ দিয়ে আপনার চাকরি হয়ে যাচ্ছে। এটাকে আগেই সব শিখিয়ে দেওয়া হয়। তাই একটা ইন্টারভিউ হচ্ছিল, তো ইন্টারভিউয়ে কী হচ্ছে, সেই ইন্টারভিউয়ে প্রথমেই গেটের কাছে লেখা আছে যে ভিতরে প্রবেশ করার জন্য যে পারমিশন নেবেন, সেটাকে কে কত সংক্ষিপ্তর মধ্যে বলতে পারে, তারই চাকরি হবে। এবার একটা ভালো ইংলিশ পড়া ছেলে সে এসে বলছে, ভিতরে এসে বলছে, মে আই কাম ইন স্যার। সেই কথাটাকে শর্ট করে বলছে, মে আই সেন্টিমিটার এসআর, মে আই সেন্টিমিটার এসআর, মানে মে আই কাম ইন স্যারটাকে শর্টে বলছে আর কি, মে আই সেন্টিমিটার এসআর। আর একটা ল্যাঙ্গুয়েজের টিচার এসে বলছে, স্যার ভিতরে প্রবেশ করতে পারি। তারা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান, কিন্তু যে মূর্খ ছেলেটা ছিল, দেখুন একে লাখ, সে গলাটাকে গেটের ভিতরে ঢুকিয়ে বলছে, ঢুকবো, ওর চাকরি হয়ে গেল।